দেখো এই ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরুর দিক থেকে দুইটার ভিউ ছিল দর্শকদের। প্রথম ভিউ যে হচ্ছে ব্রাজিলের লিগের যে সকল টিম আছে তারা অনেক জোস জোস খেলতেছে, তারা প্রত্যেকটা ইউরোপিয়ান টিমগুলোকে শেষ করে দিচ্ছে, ইজিলি হারায় দিচ্ছে, ট্যাকটিক্যালি আউটপ্লে করে দিচ্ছে ব্রাজিলের সব লিগের টিমগুলো। অর্থাৎ মেইন কথা, ব্রাজিলের লিগের যে সকল টিম পার্টিসিপেট করছে ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা অনেক জোস ফর্মে ছিল, তারা ইউরোপের সব টিমগুলোকে অনেক ইজিলি হারা দিচ্ছিল। অন্যদিকে আবার এটাও বলা হচ্ছিল একটার পর একটা ম্যাচ জিততে এবং নক আউট স্টেজ পার করতেছিল, তখন বলা হচ্ছিল যে চেলসি কম্পারেটিভলি অন্য সাইডের থেকে অনেক ইজি রান পাইছে, মানে হচ্ছে যে ইজি টিম পড়ছে, সাথে ইজি টিমকে আরামে হারায় দিয়ে হচ্ছে যে নেক্সট রাউন্ডে গেছে। সো এই দুই ধরনের পার্সপেক্টিভ ছিল যে ব্রাজিল লিগের টিমগুলো অনেক জোস খেলতেছে, আবার একই সাথে বলা হচ্ছে চেলসি অনেক ইজি রান পাইছে। তো ব্রাজিলের টিমগুলো যদি অনেক জোস খেলে, ইউরোপের টিমগুলোকে যদি একদম শেষ করে দেয়, অর্থাৎ চেলসি অবশ্যই ইজি রান পায় নাই, তাদের জন্য অনেক কঠিন ছিল। আর যদি চেলসি ইজি রান পায় তাহলে তো ব্রাজিলের লিগের টিমগুলো অতটা ভালো না। এই ধরনের পার্সপেক্টিভ ছিল আমাদের এই টুর্নামেন্টকে নিয়ে।